হ্যালো এভরিওয়ান, আই এম সুচিস্মিতা ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা শিখব চ্যাপ্টার পার্সেন্টেজ, যেটা হচ্ছে ক্লাস 5-এর অল বোর্ডসে রয়েছে, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ঠিক আছে, পার্সেন্টেজ এটা হচ্ছে একটা খুব হেল্পফুল চ্যাপ্টার। এটা আমাদের ডে টু ডে লাইফে আমরা কিন্তু অনেক জায়গায় এই কনসেপ্টটা ইউজ করি। ফর এক্সাম্পল, যখন তোমরা তোমাদের রিপোর্ট কার্ড দেখবে, সেখানে ধরো কিছু মার্কসগুলো কিন্তু অনেক সময় পার্সেন্টেজে দেওয়া থাকে। ফর এক্সাম্পল, তুমি ম্যাথসে পেয়েছো 60%, ইংলিশে পেয়েছো 80%। সো এই যে 60% বা 80%, এইগুলো মানে হচ্ছে যদি ফ্র্যাকশনের মিনিং তোমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে তোমরা এটা বুঝতে পারবে না। তাছাড়া ধরো হাফ ইয়ারলি এক্সামে তুমি আউট অফ 500 পেয়েছো হচ্ছে 275, অ্যান্ড অ্যানুয়াল টার্মে আউট অফ 800 তুমি পেলে ধরো 635। তাহলে দুটো এই যে ফ্র্যাকশনকে তুমি যদি কম্পেয়ার করতে চাও, তো ফ্র্যাকশন পার্সেন্টেজে কনভার্ট করে তাহলে তুমি ইজিলি কম্পেয়ার করতে পারবে। যদি দুটো ফ্র্যাকশন ইন টার্মস অফ পার্সেন্টেজে থাকে তাহলে তুমি ইজিলি কম্পেয়ার করতে পারবে তোমার প্রোগ্রেসটা, তোমার কতটা প্রোগ্রেস হলো, নাকি আরও ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও তুমি কোনো শপিং মলে গেছো, সেখানে তোমার কিছু পছন্দ হয়েছে, সেখানে দেখছো 70% অফ। তাহলে 70% অফ মানে ওই জিনিসটার অ্যাকচুয়াল প্রাইস কতটা, তুমি যদি পার্সেন্টেজে কনসেপ্ট জানো তাহলে ইজিলি ফাইন্ড করতে পারবে। দেন ফর এক্সাম্পল ইউ বেকিং, একটা কেক বেকিং করছো, তাহলে সেখানে দেখো তোমাকে কতটা পার্ট সুগার নিতে হবে বা সল্ট নিতে হবে বা হোয়াইট ফ্লাওয়ার নিতে হবে, সে ধরো পার্সেন্টেজে একটা রেসিপিটা কিন্তু প্যাকেটের পেছনেই গিভেন থাকে। কোনো একটা কেকের প্যাকেট কেনো বা বিস্কিটের প্যাকেট কেনো, সেখানে কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু পার্সেন্টেজে দেওয়া থাকে। তাহলে তুমি যদি পার্সেন্টেজের কনসেপ্টটা জানো তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে যে এখানটায় যে এত কোয়ান্টিটিতে এই ইনগ্রেডিয়েন্টটা ইউজ হয়েছে সেটা হেলথের জন্য ভালো কি ভালো নয়। তো আমরা এখানে দেখছি যে পার্সেন্টেজে কিন্তু আমাদের ডেইলি লাইফে ওয়াইড রেঞ্জে ইউজ রয়েছে। তাহলে চলো আমরা দেখি আজকের ভিডিওতে আমরা কি কি শিখব। মিনিং অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ কি, হাউ টু কনভার্ট আ ফ্র্যাকশন ইনটু আ পার্সেন্টেজ, যে কোনো ফ্র্যাকশন দেওয়া থাকলে কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, হাউ টু কনভার্ট আ ডেসিমাল ইনটু আ পার্সেন্টেজ, ডেসিমাল কোনো নাম্বার থাকলে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করব, হাউ টু কনভার্ট আ পার্সেন্টেজ ইনটু ডেসিমাল, অপোজিটটা। দেন আমরা শিখব এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি অ্যাজ আ পার্সেন্ট অফ আনাদার কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, আউট অফ 50 তুমি 23 পেয়েছো, তাহলে এটাকে কিভাবে এক্সপ্রেস করবে, একটা কোয়ান্টিটিকে আর একটা কোয়ান্টিটির পার্সেন্টেজ হিসেবে এক্সপ্রেস করাটা শিখব। দেন এভরিডে লাইফ প্রবলেমস ইনভলভিং ইউজ অফ পার্সেন্টেজ, তাহলে কিছু পার্সেন্টেজের ইউজেস দেখবো আমাদের এভরিডে লাইফে থ্রু প্রবলেমস। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে পার্সেন্ট। দ্য ওয়ার্ড পার্সেন্ট, ইট ইজ ডিরাইভড ফ্রম আ ল্যাটিন ওয়ার্ড পারসেন্টাম। পারসেন্টাম মিন্স পার 100, সো পারসেন্ট মিন্স পার 100, আউট অফ 100 কিছু একটা কোয়ান্টিটি, সেটাকেই তুমি পার্সেন্টে এক্সপ্রেস করতে পারো। পার্সেন্টের সিম্বলটা কি, সেটা হচ্ছে এই সিম্বলটা। এক্সাম্পল দেখো, ধরো আউট অফ 100 আ স্টুডেন্ট গট 75, তাহলে সেটা পার্সেন্টেজে এক্সপ্রেস করলে সেটা কি হবে, 75%। দ্য স্টুডেন্ট স্কোর্ড 75%। আউট অফ 100 a student scored 75, so as a percentage it is 75%. this is a symbol for percent. তো তোমাদের এখানে মনে রাখতে হবে পার্সেন্ট মিন্স পার 100, আউট অফ 100 অলওয়েজ কম্প্যারিজনটা হচ্ছে। নাও পার্সেন্টেজ, a percentage is a number or ratio that expressed as a fraction of denominator 100. ডিনোমিনেটরটা 100 থাকতে হবে, তবেই কিন্তু আমরা পার্সেন্টেজে সিম্বলটা দিয়ে লিখতে পারবো। সো পার্সেন্টেজ ইজ আ ডাইমেনশনলেস নাম্বার। কেন ডাইমেনশনলেস নাম্বার বলছে, কারণ এটা আমরা ইন দ্য ফর্ম অফ রেশিও বা ফ্র্যাকশনে লিখছি, যেখানে ডাইমেনশনটা সেম ইউনিটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এটা সিম্পলি একটা পিওর নাম্বার পার্সেন্টেজ। নাও হাউ ইট ইজ হেল্পফুল, পার্সেন্টেজ
are used to express how large or small one quantity relative to another quantity. দুটো কোয়ান্টিটির মধ্যে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো যদি তুমি দুটো কোয়ান্টিটিকে পার্সেন্টেজে কনভার্ট করে নাও। এই জন্য কিন্তু এই কনসেপ্টটা খুব ইউজফুল। এখানে দেখো 37% দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ সাইন রয়েছে, দ্যাট মিনস আউট অফ 100 ইট ইজ 37। তো ফ্র্যাকশনে হচ্ছে 37/100, ডিনোমিনেটর কিন্তু 100 থাকতে হবে, তার মানে 37/100 দ্যাট মিনস 37%। তাহলে ফ্র্যাকশনের ডিনোমিনেটর 100 থাকলে সেটা ইজিলি পার্সেন্টেজে আমরা লিখতে পারি অ্যাজ 37%। ওকে, এখানে দেখো দুটো ডায়াগ্রাম রয়েছে, আমরা শেডেড পোর্শনগুলোকে পার্সেন্টেজে লিখব। তাহলে এই স্কোয়ারে হাউ মেনি টোটাল স্মল স্কোয়ারস আর দেয়ার, এখানে রো ওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9 10, horizontally 10 small square boxes are there, vertically 1 2 3 4 5 6 7 8 9 10, vertically also 10। তাহলে টোটাল হচ্ছে 10 into 10, তাহলে টোটাল 100 squares are there। Now out of 100 squares, small squares, how many squares are shaded here? 1 2 3 4 5 6 7 8 9 10, 10। So out of 100 10 squares are shaded। তাহলে এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তাহলে নাম্বারটা কী হবে? আউট অফ 100 10, ডিনোমিনেটর 100, সো এটা হবে 10%। 10% of the square is shaded here। ওকে, মানে একটা সেম পিকচার দাও, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 into 10। এখানেও কিন্তু টোটাল 100 স্মল স্কোয়ারস রয়েছে, তাহলে কতগুলো স্কোয়ার শেডেড কাউন্ট করি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো আউট অফ 100 13 স্মল স্কোয়ারস আর শেডেড রেড। তাহলে এটা যদি আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করতে চাই, হোয়াট পার্সেন্ট অফ ইচ স্কোয়ার ইজ শেডেড, তাহলে এখানে এটা হবে 13%। 13% অফ দ্য স্কোয়ার ইজ শেডেড হিয়ার। তাহলে একটা ফ্র্যাকশন থাকলে কিভাবে তোমরা পার্সেন্টেজে কনভার্ট করবে শিখলে, যদি ডিনোমিনেটরটা 100 থাকে ডিরেক্টলি পার্সেন্টেজ সিম্বল দিয়ে নাম্বারটা লিখে দেবে। এবারে আমরা শিখব কনভার্টিং আ ফ্র্যাকশন ইনটু আ পার্সেন্টেজ। যে কোনো ফ্র্যাকশন যদি ডিনোমিনেটর 100 না থাকে, নর্মাল 3/20 7/45 এমন ফ্র্যাকশন থাকলে কিভাবে তোমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারবে? রুলটা হচ্ছে টু কনভার্ট আ ফ্র্যাকশন ইনটু আ পার্সেন্টেজ ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই দ্যাট ফ্র্যাকশন by 100 followed by a percentage sign। Okay, so multiply the fraction by 100 and put a percentage sign at last। কিছু প্রবলেম সলভ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে, চলো দেখি। ফার্স্ট নাম্বার এ ইজ 3/4। এই ফ্র্যাকশনটা আমরা পার্সেন্টেজে কনভার্ট করার জন্য এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব and put a percentage sign। Now 3 into 100 divided by 4, এটা আমরা সিম্পলিফাই করব। তাহলে 100টা 4 দিয়ে ডিভিজিবল, ইট উইল বি 25। তাহলে নিউমারেটরে আমরা পেলাম 3 into 25। ডিনোমিনেটর এখানে 1, সো 75/1 means 75, so the answer is 75%। তাহলে ইজিলি 3/4 কে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাইলে আনসারটা হচ্ছে 75%। সো দিস ইজ দ্য আনসার হিয়ার। নেক্সট দেখি বি। এখানে দেখো একটা মিক্সড ফ্র্যাকশন রয়েছে 4 হোল 3/5। মিক্সড ফ্র্যাকশনকে আমরা ফার্স্টে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। রুলটা কি? ডিনোমিনেটর সেম থাকবে, ডিনোমিনেটরের সাথে হোল পার্ট মাল্টিপ্লাই হবে, প্রোডাক্টের সাথে নিউমারেটরটা অ্যাড হবে। সো 20 + 3/5, এটা হচ্ছে 23/5।
মিক্সড ফ্র্যাকশন পেলাম 23/5, এটাকে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করার রুলটা কি? সেম, মাল্টিপ্লাই ইট উইথ 100 and put a percentage symbol. 100 is divisible by 5 which is 20, তাহলে এখানে তোমরা পাবে 23 into 20 হচ্ছে 460%। তাহলে 4 whole 3/5 কে পার্সেন্টেজে কনভার্ট করলে আমরা পাচ্ছি 460%। নেক্সট নাম্বার সি, 11/15, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে রুল সেম, মাল্টিপ্লাই ইট উইথ 100 followed by a percentage sign। দেখো 100/15, both the numbers are divisible by 5, 5 3s are 15। now 20 is not divisible by 3 and 11 also is not divisible by 3, তাহলে আমরা এখানে নিউমারেটরে পাচ্ছি 11 into 20, that means 220, ডিনোমিনেটরে পেলাম 3। তাহলে এইটা একটা আমরা ডিভাইড করে নিয়ে অ্যাজ আ ডেসিমাল এটাকে এক্সপ্রেস করব। সো ডিভাইড 220/3, so it is continuous process। আনসারটা আমরা 73.33%, বিকজ এটা কন্টিনিউ চলতে থাকবে। সো 11/15 as a percentage it will be 73.33%, this is the answer। next is number D, number D is 20/100, এখানে ডিনোমিনেটরটা অলরেডি 100 রয়েছে, আউট অফ 100 মানে কি? এটা মানে ইটসেলফ 20%, এটা আমরা ডেফিনেশনে শিখলাম, যেখানে ডিনোমিনেটর অলরেডি 100, জাস্ট অনলি পুট আ পার্সেন্টেজ সাইন। ওকে, তোমরা অ্যাজ আ রুলও করতে পারো, 20/100 মাল্টিপ্লাই উইথ 100 পুট আ পার্সেন্টেজ সাইন। এখানে দেখো 100 ones are 100, তোমরা এখানেও পাচ্ছ 20%। সো যখন ডিনোমিনেটর অলরেডি 100 থাকবে, জাস্ট অনলি পার্সেন্টেজ সাইন দিয়ে দিলেই হবে। নেক্সট নাম্বার ই ইজ 9। 9 একটা হোল নাম্বার, এটাকে অ্যাজ আ ফ্র্যাকশন লিখতে চাইলে কি হবে? 9/1। পার্সেন্টেজে কনভার্ট করার রুল হচ্ছে মাল্টিপ্লাই ইট উইথ 100 followed by a percentage sign। 9 into 100 900%, so the answer is 900%। denominator এ 1 ওটা না লিখলেও হয়, so answer is 900%। এবারে আমরা শিখব how to convert a percentage into a fraction, মানে অপোজিটটা আমরা শিখলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এখন আমরা শিখব পার্সেন্টেজ থাকলে কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। তাহলে পার্সেন্টেজটা গিভেন, ফ্র্যাকশনে কনভার্ট করতে হলে আমার রুলটা হচ্ছে ফার্স্ট রিমুভ দ্য পার্সেন্টেজ সাইন। পার্সেন্টেজ সাইন রিমুভ করলে আমাদের নাম্বারটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? এটাই জাস্ট রুল। কোয়েশ্চেন দেখো, এক্সপ্রেস ইচ দ্য ফলোয়িং অ্যাজ আ ফ্র্যাকশন উইথ লোয়েস্ট টার্ম। ফ্র্যাকশন উইথ লোয়েস্ট টার্ম বললে কিন্তু ফ্র্যাকশনে কনভার্ট করার পর লোয়েস্ট টার্মে ওটাকে ক্যালকুলেশন করে নিয়ে যেতে হবে। নাম্বার এ দেখো 120%, 120%। পার্সেন্টেজ সাইনটা রিমুভ করলে নাম্বারটাকে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হবে। এবার বলেছে ফ্র্যাকশন উইথ লোয়েস্ট টার্ম। ফ্র্যাকশন লোয়েস্ট টার্মে কখন থাকবে? যখন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরের মধ্যে কমন ফ্যাক্টর অনলি 1 থাকবে, 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তাহলে এটাকে আমরা লোয়েস্ট টার্মে কনভার্ট করব। বোথ দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই
10 তাহলে আমরা পাচ্ছি 12 and 10 again 12 আর 10 এর মধ্যে কমন ফ্যাক্টর কি 2 2 6 আর 12 2 5 আর 10 তাহলে আমরা পেলাম 6/5 6 আর 5 এর মধ্যে কমন ফ্যাক্টর only 1 নাও 6/5 এটা কিন্তু একটা ইমপ্রপার ফ্র্যাকশন কেন নিউমারেটরটা গ্রেটার দেন ডিনোমিনেটর ইমপ্রপার ফ্র্যাকশনে আমরা জেনারেলি আনসার দিই না আমরা অলওয়েজ মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দিই সো 6 কে 5 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 1 is the quotient remainder 1 5 is the divisor so 1 whole 1/5 এটা হচ্ছে fraction in lowest term so this is the answer for number A 1 whole 1/5 okay now number B 6 whole 1/4% এখানে দেখো ফ্র্যাকশনটা মিক্সড ফ্র্যাকশন মানে আমরা এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেব রুল কি ডিনোমিনেটর সেম থাকবে মাল্টিপ্লাই দ্য হোল নাম্বার উইথ দ্য হোল পার্ট উইথ দ্য ডিনোমিনেটর উইথ দ্য প্রোডাক্ট অ্যাড দ্য নিউমারেটর হুইচ ইজ 1 পার্সেন্টেজ সিম্বলটা ছিল 6 into 4 24 plus 1/4 percentage symbol-টা ছিল that means 25/4 আমরা এখন পেলাম 25/4% মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম এবারে পার্সেন্টেজ সাইনটা আমরা রিমুভ করে দেবো পার্সেন্টেজ সাইন রিমুভ করলে কি 100 দিয়ে ডিভাইড করতে হবে so 25/4 100 দিয়ে ডিভাইড করা মানে ইনটু 1/100 পার্সেন্টেজ সাইন রিমুভ করে দিয়েছি আর দেব না কারণ 100 দিয়ে ডিভাইড হয়ে গেছে এবারে আমরা এটা সিম্পলিফাই করব 5 4s are 100 তাহলে নিউমারেটরে থাকছে 1 ডিনোমিনেটরে 4 into 4 16 so 1/16 হচ্ছে আনসার অফ বি 1/16 নাম্বার সি হচ্ছে 2.5% চলো দেখা যাক পার্সেন্টেজটা আমরা রিমুভ করব তাহলে 2.5 কে 100 দিয়ে ডিভাইড করতে হবে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে বলেছে তাহলে আমরা ডেসিমালটাকেও রিমুভ করে দেব আফটার ডেসিমাল কি রয়েছে only one place 1 digit 5 তাহলে ডেসিমালটা রিমুভ করলে এটা 10 দিয়ে ডিভাইড হবে ইনিশিয়ালি 100 ছিল ফার্স্টে পার্সেন্টেজ রিমুভ করলাম তাহলে হচ্ছে 100 এবার ডেসিমালটা রিমুভ করে দেবো কারণ ফ্র্যাকশনে কনভার্ট করতে বলেছে লোয়েস্ট টার্মে সো ডেসিমালটা রিমুভ করলে ডেসিমাল আফটার ডেসিমাল only 1 digit 5 ছিল সো ডিনোমিনেটরে ইনটু 10 হবে এবারে আমরা লোয়েস্ট টার্ম যেহেতু সিম্পলিফাই করব 5 5s are 25 5 2s are 10 5 20 is 100 তাহলে নিউমারেটরে থাকলো 1 ডিনোমিনেটরে 20 into 2 which is 40 so 1/40 হচ্ছে ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু নেই 1 আর 40 এর মধ্যে so 1/40 is the answer here okay now number D 0.75% এটাও সেম আগেরটার মতো পার্সেন্টেজ সাইন রিমুভ করলে 0.75 কে 100 দিয়ে ডিভাইড করতে হবে ডেসিমালটা আমরা এবারে রিমুভ করব ফ্র্যাকশনে লিখব আফটার ডেসিমাল হাউ মেনি ডিজিটস আর দেয়ার 2 ডিজিটস
তাহলে ডেসিমাল রিমুভ করলে নাম্বারটা ডেসিমাল ফ্রি হয়ে যাবে। 2 ডিজিটস যেহেতু রয়েছে তাহলে ডিনোমিনেটরে 100 হবে। অলরেডি ফার্স্ট 100 ছিল, ডেসিমাল রিমুভ করার পরে ইন্টু 100। এবারে আমরা এটা সিম্পলিফাই করব। 5 2s are 10, so 15. Again it will be divided by 5. নিউমারেটরে আমরা পাচ্ছি 3 আর ডিনোমিনেটরে 100 into 4। 3 আর 104 এগুলো দিয়ে কিছু ডিভিজিবল হয় না, সো নিউমারেটরে 3, ডিনোমিনেটরে 100 into 4 মানে 400। সো 3/400 টা ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম, কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু নেই। সো দিস ইজ দ্য আনসার অফ নাম্বার ডি, 3/400। নেক্সট আমরা শিখবো হাউ টু কনভার্ট আ ডেসিমাল ইনটু আ পার্সেন্টেজ। ডেসিমাল থেকে পার্সেন্টেজে কনভার্ট আমরা কিভাবে করব। পার্সেন্টেজে কনভার্ট করার রুল হচ্ছে জাস্ট মাল্টিপ্লাই দ্য নাম্বার উইথ 100 ফলোড বাই আ পার্সেন্টেজ সিম্বল। ওকে, যেহেতু ডেসিমাল রয়েছে, ডেসিমালের মাল্টিপ্লিকেশনের রুলটা কি, যখন তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করছো তো শিফট দ্য ডেসিমাল পয়েন্ট 2 places টু দ্য রাইট সাইডে ডেসিমাল পয়েন্টটাকে 2 places শিফট করতে হবে। একটা প্রবলেম সলভ করলেই ব্যাপারটা ক্লিয়ার হবে, চলো দেখি। ফার্স্ট ইজ 0.48, ডেসিমালটাকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য রুল, ফার্স্ট মাল্টিপ্লাই ইট উইথ 100, পুট আ পার্সেন্টেজ সিম্বল। ডেসিমাল নাম্বারকে 100 দিয়ে মাল্টিপ্লাই করার রুলটা কি, আফটার 1 দুটো 0 রয়েছে, ডেসিমাল প্লেসটাকে রাইট সাইডে 2 places শিফট করব, 1 2, তাহলে ডেসিমালটা এখন এখানটায় চলে আসে, নাম্বারটা ডেসিমাল ফ্রি হয়ে যাচ্ছে, 48 হয়ে যাচ্ছে। সো 48%, 0.48কে 100% দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ আমরা পেলাম 48%, সো 48% ইজ দ্য আনসার। সিমিলারলি নাম্বার বি দেখো 2.75, और 2.75 এটাকে পার্সেন্টেজে কনভার্ট করার রুল কি, পার্সেন্টেজে কনভার্ট করতে বললে 100 দিয়ে মাল্টিপ্লাই করবে আর একটা পার্সেন্টেজ সাইন দিয়ে দেবে। 100 আফটার 1 দুটো 0 রয়েছে, তাহলে ডেসিমাল পয়েন্টটাকে রাইট সাইডে 2 places শিফট করব, 1 2, তো দেখো 5 পরে ডেসিমালটা চলে আসছে, তাহলে নাম্বারটা ডেসিমাল ফ্রি হয়ে যাচ্ছে বেসিক্যালি। সো 275% is the answer. Number C is 1.5. वन पॉइंट फाइव के परसेंटेजे कन्वर्ट करते गले 100 দিয়ে মাল্টিপ্লাই করো, পার্সেন্টেজ সিম্বল দাও। এবারে দেখো আফটার 1 দুটো 0, তার মানে পার্সেন্টেজ কনভার্ট করতে গেলে ডেসিমালটাকে রাইট সাইডে 2 places শিফট করব, 1 only 1 ডিজিট রয়েছে, তাহলে আর একটা এমটি প্লেস, ওটা হচ্ছে 0 হবে। কেন 0 হচ্ছে, ডেসিমালের পরে আমরা অনেক 0 নিতেই পারি, সেটার কোনো ভ্যালু থাকে না। এখানে ছিল 1.5 and 1.50, both are same, you can take as many zeros as you want. Now ডেসিমালটাকে 2 places শিফট করলে 1 2, so after 0 it is coming, তুমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করো নাম্বারটাকে, সেখান থেকেই আমরা পেলাম 150, so 150% is the answer.
পার্সেন্টেজে কনভার্ট করতে বললে কিন্তু আনসারে পার্সেন্টেজ সিম্বলটা দিতে ভুলে যেও না, পার্সেন্টেজ সিম্বল থাকবে। সো আনসার হচ্ছে 150 হিয়ার। ওকে, এবারে উল্টোটা শিখবো, হাউ টু কনভার্ট আ পার্সেন্টেজ ইনটু আ ডেসিমাল। পার্সেন্টেজে রয়েছে, ডেসিমালে কনভার্ট করতে হবে। সো রুল কি, ফার্স্টে আমাদের পার্সেন্টেজটা রিমুভ করতে হবে, পার্সেন্টেজ রিমুভ করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, দেন ডেসিমালে কনভার্ট করো ডেসিমালের রুল থেকে। সো টু কনভার্ট আ পার্সেন্টেজ ইনটু আ ডেসিমাল, রিমুভ দ্য পার্সেন্টেজ সাইন অ্যান্ড ডিভাইড দ্য নাম্বার বাই 100। ডেসিমালের রুল কি, 100 দিয়ে ডিভাইড করলে ডেসিমাল পয়েন্টটাকে 2 প্লেসেস লেফটে শিফট করতে হবে। ইন দ্য কেস অফ ডিভিশন, শিফট দ্য ডেসিমাল পয়েন্ট 2 প্লেসেস টু দ্য লেফট। এটা হচ্ছে ডেসিমালের ডিভিশনের রুল যখন 100 দিয়ে ডিভাইড করছো। এক্সাম্পলটা সলভ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। নাম্বার 1 ইজ 47%, এক্সপ্রেস ইট অ্যাজ আ ডেসিমাল। 47% পার্সেন্টেজটা আমরা রিমুভ করব। সো divide it by 100. 47% means 47 divided by 100. ডেসিমালের রুলটা কি, একটা হোল নাম্বার থাকলে ডেসিমালটা অলওয়েজ এন্ডে থাকে। ডেসিমাল পয়েন্টটাকে শিফট 2 places to the left, 1 place 2 place, so the decimal point is coming here before 4. So point 47, to indicate the decimal we put a 0 before it. তাহলে আনসারটা হচ্ছে 0.47। ওকে, এইভাবে তোমরা পার্সেন্টেজটাকে ডেসিমালে কনভার্ট করে নিতে পারবে। আর একটা সেম টাইপ সাম দেখো, 31.5%। নাম্বার বি 31.5%। পার্সেন্টেজ সিম্বলটা রিমুভ করব, নাম্বারটাকে 100 দিয়ে ডিভাইড করব। ডেসিমালের রুলটা কি, 100 দিয়ে ডিভিশনের ডেসিমাল পয়েন্টটাকে লেফট সাইডে 2 places শিফট করব, 1 place 2 place, so it is coming before 315. To indicate the decimal we put a 0. So answer is 0.314. 0.314 is the number in decimal. Next number C देखो, 7.8%। পার্সেন্টেজ রিমুভ করে আমরা 100 দিচ্ছি। রুলটা কি, ডেসিমালে কনভার্ট করা, ডেসিমাল পয়েন্টটাকে 2 places লেফট সাইডে শিফট করব। এখানে ছিল 1 place 2 place, fill the empty place by 0. So 078. To indicate the decimal point here we put a 0 before it. So the answer is 0.078. 0.078 is the answer in decimal. Number D देखो, 9%। পার্সেন্টেজ রিমুভ করলে হবে 9/100। 100 দিয়ে ডিভাইড করতে হবে যদি পার্সেন্টেজ সাইনটা রিমুভ করে দাও। 9/100কে ডেসিমালে কনভার্ট করতে হবে। ডেসিমাল অলওয়েজ একটা হোল নাম্বারের লাস্টে থাকে। সো ডেসিমাল পয়েন্টটাকে শিফট 2 places টু দ্য লেফট, 1 place 2 place, তাহলে একটা এমটি প্লেস পাচ্ছি। fill it with 0. To indicate the decimal point here we put a 0 before it. তাহলে আনসার হচ্ছে 0.09। 9% ডেসিমালে কনভার্ট করতে গেলে আনসার হচ্ছে 0.09. So these are the answers. Next আমরা শিখব to find percentage of a given quantity.
একটা কোয়ান্টিটি পার্সেন্টেজ আমরা কিভাবে ফাইন্ড করব? টু ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ আ নাম্বার we write the percent as a fraction with denominator 100, then multiply it by the given number. কিছু প্রবলেম সলভ করে তোমাদের এই ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ 40% অফ 500। তাহলে এখানে 500 একটা কোয়ান্টিটি, সেটার 40% ক্যালকুলেট করতে দিয়েছে। 40% মানে কত সেটা আগে ফাইন্ড করব। 500 এর 40%, তাহলে নাম্বার, হোল নাম্বার 500 দিয়ে সেটা মাল্টিপ্লাই করব। রুলটাই দেখুন, we write the percent as a fraction with denominator 100। তার মানে ফার্স্টে পার্সেন্টেজ সিম্বলটাকে রিমুভ করব, 100 দিয়ে ডিভাইড করব, দেন মাল্টিপ্লাই দ্যাট নাম্বার উইথ দ্য গিভেন নাম্বার। যেমন সাম নাম্বার 1-এ এখানে গিভেন কোয়ান্টিটি 500। সো ফার্স্টে আমরা পার্সেন্টেজ সিম্বলটা রিমুভ করব। 500 এ 40% মানে কত? ফর এক্সাম্পল তুমি শপিং করতে গেছো, তোমার কাছে ₹500 রয়েছে, তার 40% তুমি খরচা করে ফেলেছো, তাহলে কতটা খরচা করলে সেটা কীভাবে ফাইন্ড করবে? সেটা হচ্ছে এইটা শিখলেই বুঝতে পারবে কিভাবে কোনো কোয়ান্টিটি পার্সেন্টেজ তোমরা ফাইন্ড করতে পারো। ফার্স্টে পার্সেন্টেজটা আমরা রিমুভ করব, ডিভাইড দ্য নাম্বার বাই 100, পার্সেন্টেজ সাইনটা আমরা রিমুভ করে দিয়েছি। অফ মানে multiply that quantity with the given quantity which is 500 here. নাও এটাকে আমরা সলভ করলে ভ্যালুটা পেয়ে যাব। 500 and 100 both the numbers are divisible by 100, তার জন্য জিরোগুলো আমি দুটো জিরো কেটে দিলাম। 100 5s are 100, তাহলে নিউমারেটরে এখন থাকছে 40 into 5 মানে 200। ডিনোমিনেটর এখানে 1, 200 by 1 মানে 200, so here 200 is the answer. নাম্বার বিটা দেখো, 25% of ₹12, 12 ₹12 এর 25% মানে কত? সেম, remove the percentage sign, divide it by 100, of means multiplication, multiply ₹12, now simplify it, 25 divides 100 by 4, now 4 divides 12 by 3, 4 3s are 12। এখানে কিন্তু একটা ইউনিট ছিল রুপিস, তাহলে আনসারে তোমাদের ইউনিটটা রাখতে হবে। তাহলে নিউমারেটরে আমরা পেলাম 3, so ₹3 is the answer। এখানে কোনো ইউনিট ছিল না, নর্মাল নাম্বার ইজ দ্য আনসার, অ্যান্ড হিয়ার ₹3 is the answer। তাহলে তোমরা শিখলে কিভাবে একটা গিভেন কোয়ান্টিটি পার্সেন্টেজ ফাইন্ড করতে হয় অ্যান্ড সেটা কতটা হেল্পফুল। নেক্সট আমরা শিখব এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি অ্যাজ পার্সেন্টেজ অফ আনাদার কোয়ান্টিটি। একটা কোয়ান্টিটি গিভেন, তার কত পার্সেন্ট হলে আর একটা সার্টেন কোয়ান্টিটি হবে। তাহলে সেখানে ধরো একটা কোয়ান্টিটি এ, ওটাকে আমরা এক্সপ্রেস করব অ্যাজ আ পার্সেন্টেজ অফ আনাদার কোয়ান্টিটি বি। তাহলে একটা ফ্র্যাকশন লিখব এ বাই বি, দুটো কোয়ান্টিটিকে নিয়ে। এবারে যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করা খুব ইজি। রুলটা হচ্ছে মাল্টিপ্লাই ইট উইথ 100 অ্যান্ড পুট আ পার্সেন্টেজ সাইন। খুব ইজি একটা কোয়ান্টিটিকে আর একটা কোয়ান্টিটি পার্সেন্টেজ হিসেবে এক্সপ্রেস করা। চলো একটা প্রবলেম দেখি। এখানে তোমাকে মনে রাখতে হবে কিন্তু দুটো কোয়ান্টিটি সেম ইউনিটে থাকতে হবে, নয়তো তুমি কম্পেয়ার করতে পারবে না। ইউনিট সেম না হলে কিন্তু কনভার্ট করা যাবে না, তোমাকে সেম ইউনিটে কনভার্ট করে দেন মাল্টিপ্লাই ইট উইথ 100। কোয়েশ্চেনটা দেখো, হোয়াট পার্সেন্ট অফ 20 ইজ 16? 16 20-র কত পার্সেন্ট? তাহলে একটা কোয়ান্টিটি হচ্ছে 60, আনাদার কোয়ান্টিটি হচ্ছে 20। 16কে 20-র পার্সেন্টেজ হিসেবে কনভার্ট করতে হবে। তো ফ্র্যাকশনটা এখানে কি 16/20। সো required percentage
ফ্র্যাকশন হচ্ছে 16/20, 16/20 কত পার্সেন্ট, সো ফ্র্যাকশনটা লিখতে হবে 16/20. Now to convert this fraction into percentage, you multiply the fraction by 100 and put a percentage symbol. Now do the simplification. 100 and 20, both the numbers are divisible by 10. Now it is remaining 10 into 16 in the numerator and in the denominator 2. So 16 is divisible by 2. 2 8s are 16. In the numerator 8 into 10. That means it is 80. 80% is the answer. So 16/20 কত percent? 80% of 20 is 16. So answer is 80% of 20 is 16. This is the answer. 80% of 20 is 16. আর একটা এক্সাম্পল দেখি. What percentage of 1 hour is 12 minutes? 1 hour কত পার্সেন্টেজ হচ্ছে 12 minutes? এখানে দেখো দুটো ইউনিট কিন্তু ডিফারেন্ট, একটা আওয়ারে রয়েছে আর একটা মিনিটসে রয়েছে। তাহলে আমরা এখানে কম্পেয়ার করার জন্য কিন্তু দুটো ইউনিটকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে, দেন অনলি উই ক্যান কম্পেয়ার। সো হিয়ার উই উইল কনভার্ট দ্য ইউনিট আওয়ার ইন্টু মিনিটস। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট? উই নো দ্যাট 1 hour means 60 minutes. তাহলে 60 মিনিটসের কত পার্সেন্টেজ হচ্ছে 12 মিনিট, বিকজ 1 hour মানে 60 মিনিট। Therefore required percentage minute. So 12 minute by 60 minute. এই ফ্র্যাকশনটা 1 hour কত পার্সেন্টেজ? 12 minutes. So out of 1 hour 60 minute. That is why the fraction is 12/60. Multiply the fraction with 100 to convert it into a percentage. So into 100 put a percentage symbol. Same unit, so it will be cancelled. Now 100 and 60, both the numbers will be divisible by 10. That is why I have cancelled 110. Now 6 2s are 12. তাহলে numerator থাকলো 2 into 10, which is 20%. 20% is the answer. 1 hour 20% হচ্ছে 12 minutes. Therefore 20% of 1 hour is 12 minutes. So 20% of 1 hour is 12 minutes. This is the answer. এবারে এই ভিডিওতে যতগুলো আমি এভরিডে লাইফ প্রবলেমসের কথা বলেছিলাম রিলেটেড টু পার্সেন্টেজ, সেটা আমরা কিছু প্রবলেমস সলভ করে বুঝতে পারবো। নাম্বার 1টা দেখো, অনিতা গট 72 মার্কস আউট অফ 80। 80-র মধ্যে 72 পেয়েছে, তার মানে হোয়াট পার্সেন্টেজ অফ মার্কস ডিড শি গেট? কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে? Total marks is 80, out of 80 she got 72. So required percentage out of 80 Anita got 72. Now convert this fraction into percentage. To convert a fraction into percentage, we multiply it with 100 and put a percentage symbol. এবারে simplify করব।
both the numbers 100 and 80 are divisible by 10, that is why I have cancelled 110. Now 8 9s are 72, 9 into 10 which is 90. So out of 80 72 marks পাওয়া মানে 90%. Anita got 90%. তাহলে এবার তোমরা তোমাদের মার্কসগুলোকে ইজিলি পার্সেন্টেজে কনভার্ট করতে পারবে। Anita got 90%. This is the answer. Next, see, 800 visitors visited the zoo on a weekend. 560 were children and the rest were adults. What percentage of the visitors were adults? So total visitors is 800. Out of 800, how many children? 560 children are there. Rest are the adults. So we have to find the rest. Out of 800, 560 are children. So rest, to find the rest, that means the number of adults, we have to subtract 560 from 800. So total visitors 800. Number of children 560. Therefore the rest, that means number of adults, 800 minus 560. It is 240. So 240 are adults. So you have to find the percentage of the visitors. Those are adults. So total visitors is 800. Out of 800, how many are adults? 240. Out of 800, 240 are adults. So therefore percentage of adults visited, the fraction is out of 800, 240, they are the fraction of adults. Now to convert any fraction into percentage, we have to multiply it with 100. Multiply it with 100 and give a percentage symbol. Now 100 and 800, both the numbers are divisible by 100. 100 8s are 800. Now 240 by 8. 8 3s are 24. 8 0 0. So 30% is the answer. 30% of the visitors were adults. তাহলে বুঝতে পারছি কিভাবে তোমরা পার্সেন্টেজে কনভার্ট করবে ইজিলি। চলো নেক্সট আরেকটা সাম দেখি। In a class of 60 students, 35% are girls. Find the number of girls and boys in the class. Total number of students is 60. Out of 60, 35% are girls. তাহলে এখানে কিন্তু পার্সেন্টেজে গিভেন, তাহলে নাম্বার অফ গার্লস ফাইন্ড করতে বলেছে অ্যান্ড নাম্বার অফ বয়েজ ফাইন্ড করতে বলেছে। গার্লস কতজন? 35% of 60 মানে কত সেটা আমাদের ফাইন্ড করতে হবে। Total students, that means the total strength of the class is 60. Therefore, number of girls, it is 35%
of 60. নাও তোমরা শিখেছো যে একটা কোয়ান্টিটির পার্সেন্টেজ মানে কিভাবে ফাইন্ড করতে হয় ভ্যালুটা। 35% পার্সেন্টেজ সিম্বলটা আমরা এখানে রিমুভ করব, তার মানে 35কে 100 দিয়ে ডিভাইড করব। Of means multiplication, multiply the number with given quantity which is 60. Now simplify it. 60 and 100, both the numbers are divisible by 10, that is why I have cancelled 1 0. 2 5s are 10, 2 3s are 6, 5 7s are 35. So in the numerator it is 7 into 3, which is 21. So number of girls is 21 in the class. একটা ক্লাস মানে গার্লস প্লাস বয়েজ দুটো মিলেই একটা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হয়। তাহলে ইফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ 60 and number of girls is 21, then how many are boys? You have to subtract. Therefore number of boys, subtract 21 from 60, it is 39. So number of boys is 39 and number of girls is 21. So these are the two answers. The number of girls and the number of boys (39) in the class. So this is the answer. Number of girls we have got 21 and number of boys we have got 39. Okay. Now another question, if 16 out of 200 apples were rotten, what percentage of apple is rotten? Total apple is 200 here, কতগুলো পচে গেছে? Rotten is 16. Then convert it in the percentage. Therefore required percentage total apple is 200 here. Out of 200 how many were rotten? 16. So the fraction is 16 by 200. Now to convert a fraction into percentage, what is the rule? Multiply the fraction by 100 and put a percentage sign. Now to find the value, do the calculations. 100 divisible, divide 200, so it will be 2. Now the number 16, it is divisible by 2, 2 8s are 60, so we have got 8%. So 8% of apple is rotten. 200 এর মধ্যে 16 apple rotten মানে কত percent? 8%. এইভাবে তোমরা easily percentage find করতে পারবে. So the final answer is 8% of apples were rotten. তাহলে এইভাবে কোনো ইজিলি তোমরা যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবে। Now this is the last sum for today. The marked price of a watch is rupees 400. Marked price মানে একটা ওয়াচ
ঘড়ির উপরে যে প্রাইস ট্যাগে প্রাইসটা লেখা থাকবে সেটা হচ্ছে 400 listed price. What is the sale price of the watch if a discount of 15% is allowed? সো ঘড়ির প্রাইস হচ্ছে 400 যেটা ওয়াচে লেখা রয়েছে। এবারে বলছে 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে কত টাকায় ঘড়িটা বিক্রি হচ্ছে, তাহলে তার সেল প্রাইসটা কত? তাহলে ফার্স্টে আমরা ডিসকাউন্টেড প্রাইসটা ফাইন্ড করে নেব। ডিসকাউন্ট কতটা দিচ্ছে সেটা ফাইন্ড করে নিই আগে। 15% ডিসকাউন্ট দিচ্ছে অন ₹400, তাহলে সেটা কতটা? 15% অফ ₹400, সেটা আমরা ফাইন্ড করব। ওকে, দেন আমরা ফাইন্ড করব যে অ্যাকচুয়ালি সেল প্রাইসটা কতটা। তাহলে মার্কড প্রাইস অফ দ্য ওয়াচ is ₹400. Okay, discount is 15%, so discount is 15% of ₹400 মানে কতটা? এটার ভ্যালু ফাইন্ড করতে হবে। রুলটা কি? পার্সেন্টেজটা রিমুভ করলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, অফ মানে মাল্টিপ্লাই, ₹400। নাও এটা সিম্পলিফাই করো, 100 ডিভাইডেড বাই 400, ইট উইল বি 4। নাও 15 ইন্টু 4, দ্যাট মিনস ₹60। তাহলে কত ডিসকাউন্ট দিল? ₹60 হচ্ছে ডিসকাউন্ট। তাহলে অ্যাকচুয়ালি কত প্রাইসে ওটা সেল হয়েছে? সেল প্রাইস কত? অ্যাকচুয়াল প্রাইস 400, তার উপরে 15% ডিসকাউন্ট মানে ₹60। তাহলে সেলিং প্রাইসটা কত? 400 মাইনাস 60, 60 টাকা ডিসকাউন্ট দিয়ে তাহলে কত টাকায় সেল হচ্ছে? Therefore sell price of the watch ₹400 minus ₹60, which is ₹340। তাহলে ঘড়িটা বিক্রি হয়েছে ₹340 after the discount of 15%. So this is the answer. The sale price of the watch is ₹300. The sale price of the watch is ₹340. So this is the answer. So this is the last sum of this video. In this video আমরা কি শিখলাম? What is percentage, how to convert a percentage into a fraction, and its opposite, how to convert a fraction into a percentage. So আমরা এখানে অনেক টাইপ অফ এভরিডে লাইফে পার্সেন্টেজটা কীভাবে ইউজফুল, অনেক টাইপ অফ সামস এখানে শিখলাম। তো এরপর এইটা দেখার পর তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না আশা করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।